আমরা মজলিসে চলে আসি। আমি বললাম সুনিশ্চিতভাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে এমন মাহফিলের বা মজলিসের, যদি কোনো ব্যক্তি আমল করার উদ্দেশ্যে এরকম মজলিসে বসে তো রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে দূরে অদূরে কাছে নিকটে যারা আমরা শুনতে পাচ্ছি আওয়াজ, এখনো পর্যন্ত আমি আবেদন জানাচ্ছি আপনারা চলে আসুন। এখনই আমাদের বক্তব্যের পর্যালোচনা শুরু হবে। আমার পরে ইনশাআল্লাহ একজন বক্তা বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে, হাফেজ মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব। তিনি আসবেন এবং তার বয়ানও পরিবেশন করবেন। এই কারণে আমরা ধৈর্যের সঙ্গে ইনশাআল্লাহ শেষ সীমান্ত পর্যন্ত বসে থাকব। আর আমরা সবর বা ধৈর্যের পরিচয় দেব। যদি আমরা সবর বা ধৈর্যের পরিচয় দিই তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে যে আমরা চাই আমাদের সমাজ থেকে দুশ্চিন্তা, আমরা চাই আমাদের সমাজ থেকে এই আযাব এবং বালা মুসিবতকে আমরা হটাবো ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই আল্লাহকে ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا وشفيعنا وسيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلينكم ولأمنينكم ولأمتكن آذان الأنعام إلى آخر الآية قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤولون عن رعيته أو كما قال عليه الصلاة والتسليم সর্বাগ্যে সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, উপাসনা, আরাধনা
সমস্ত রকমের তারিফ ও সানা, সমস্ত রকমের হামদ সেই মহান রব্বুল ইজ্জাতের আলী শান এবং পাক পবিত্র দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে রহম ও করম করে তার কোরআনে কারীমের আয়াত সমূহ নিয়ে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ছাঁটাই করে নিয়ে দুনিয়ার জান্নাতে মজলিসে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে বসিয়েছেন। শুকরিয়া শরীফ সকলেই এক বাক্যে এক সুরে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দয়া এবং কৃপা যদি না আমাদের উপরে হতো, আমরা কিন্তু এমন মজলিসে বসতে পারতাম না। এই মুহূর্তে এই সময়ে কত মানুষ দুনিয়ায় কত গুনাহের কাজে লিপ্ত আছে। কেউ বা আছে জুয়ার আড্ডায়, কেউ বা আছে লটারির খাতায়, কেউ বা আছে চায়ের দোকানে মানুষের গীবত করার জন্য, কেউ বা আছে কোন একটা গুনাহের মধ্যে লিপ্ত, কেউ খেলার মধ্যে লিপ্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে দয়া করে এই জান্নাতি মজলিসে আল্লাহ পাক নিয়ে এসেছেন। অতঃপর দরুদ ও সালাম জানাই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকারে দো আলম, সরকারে কায়নাত, আফতাব নবুওয়াত, মাহতাব শরিয়ত, জনাবে আকা মদনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীমের যে আয়াতখানা আমি তিলাওয়াত করলাম, এই আয়াতকে সামনে রেখে গুটি কয়েক কথা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা জায়গার একটা আদব আছে। দুনিয়ার কোনো মজলিসে বা মাহফিলে আমরা যখন বসি, সেখানেও কিছু নিয়ম শৃঙ্খলা আছে। ঠিক এই রকম জান্নাতি মজলিসে বসারও কিছু শৃঙ্খলা বা আদব আছে। এই কারণে ভাইদের কাছে আমি আবেদন করব, যারা আমরা পিছনে বসে আছি, ঠান্ডায় না বসে সুন্দর জায়গা করা আছে, সামনের দিকে কিন্তু কিছু সিট খালি আছে। দয়া করে যদি আমরা এখানে আসি, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এর বদৌলতেও আমাদের সওয়াব দান করবেন, আর ইনশাআল্লাহ এখন থেকে নেকি লেখা শুরু হয়ে যাবে। পিছনের ভাইরা কে কে আমলনামায় নেকি লেখাতে প্রস্তুত, তাহলে আমরা একটু সামনের দিকে চলে আসি, খালি যে জায়গাগুলো পড়ে আছে। ভাই সামনের দিকে একটু চলে আসে, এখানে জায়গা খালি আছে। যদি মজলিসের মাঝখানে খালি থাকে, এটা কিন্তু মজলিসের আদবের খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাজালিসু বিল আমানা। ঠান্ডায় না বসে এখন থেকে আমল করার চেষ্টা করি। যখন আমরা এই ধৈর্য নিয়ে এখানে এসেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের জীবনের মুহূর্তকে, আমাদের জীবনের সমস্ত রকম খারাপিকে বদলে দিয়ে ইনশাআল্লাহ শান্তিতে পরিবর্তন করবেন, এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এমন একটা মজলিসে যোগদান করেছি। এই কারণে প্রত্যেক বাবাজির কাছে অনুরোধ জানাচ্ছি, এখানে যারা ভিড় জমাচ্ছি, আমরা সামনে চলে আসি, দিকে জায়গা খালি আছে। যদি আপনি জায়গা নিয়ে যেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ফারিস্তারা এখন থেকে আমল করার কারণে আপনার নেকি লেখা শুরু হয়ে যাবে। নেকি নেওয়ার দরকার নেই নাকি? পিছনে ভাইদের দরকার নেই মনে হচ্ছে নাকি? তাহলে চলে আসি আমরা, খালি জায়গাগুলো পূরণ করেন। যখন কোনো মানুষ কোনো বক্তার সামনে কথা বলবে, যদি এখানে এরকম বিশৃঙ্খল বা উচ্ছৃঙ্খল পরিবেশ থাকে, তাহলে কিন্তু সে কথা বলতে পারবে না। এই কারণে কোনো কথা না বলে আমরা আস্তে আস্তে নিজেদের যে সামনে সেগুলো খালি আছে, আমরা জায়গাগুলো পূরণ করি। মা বোনদের উদ্দেশ্যে বলছি, ঠান্ডায় কেউ না বসে থেকে আব্দুল কাইয়ুম ভাইয়ের বাড়িতে ওখানে জায়গা করা আছে, ওখানে আপনারা বসতে পারেন। আপনাদের সুবিধার্থে বলছি, ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে ঠান্ডায় না বসে, এখন তো ঠান্ডাকাল, শীতকাল, একটু ঠান্ডা লেগে গেলেই শরীর অসুস্থ। এই কারণে আমি একটু হেফাজতের সঙ্গে বসি। যদি আমরা জায়গাগুলো পূরণ করি, ইনশাআল্লাহ এখানে আল্লাহ গরম দিয়ে ভরে দেবেন তো ইনশাআল্লাহ। এই জায়গাগুলো খালি আছে, এখানে চলে আসুন, এদিকে চলে আসুন। যে কথা বলছিলাম ভাই, আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি, সূরা নিসা পারা নম্বর 4, সূরার নামও সূরা নিসা, আর সূরা নাম্বারও 4। কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম সূরা যেটা, সেটা হলো সূরাতুল ফাতিহা, তারপরে সূরাতুল বাকারা, তারপরে সূরাতুল আলে ইমরান, তারপরে সূরা নিসা।
সূরা নিসার 118 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। লাআনাহুল্লাহ وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولا أضلنهم ولا أمنينهم ولا آمرنهم ولا يبتكن آذان الأنعام। এখানে এই আয়াতকে সামনে রেখে আমি আলোচনা শুরু করব। আলোচনা ছেলেদের দিকে যেতে পারে, মেয়েদের দিকেও যেতে পারে। আমাদের বক্তা সাহেব যিনি আসছেন ওনাকে কোনো একটা মওযু বা কোনো একটা বিষয় নির্ধারিত করে দেওয়া হবে, কিন্তু এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই রোগের রোগী আমরা সবাই, আর এই রোগে আক্রান্ত হয়ে আছে আমরা, কিন্তু চিকিৎসা গ্রহণ করছি না। বলুন তো দেখি, কোন একটা বাচ্চা যদি অসুস্থ হয়, আপনাকে ডিরেকশন দেওয়া হলো যে আপনি চলে যান পিজিতে। 1 মাস চিকিৎসা করা হলো, করার পরে 1 মাস পরে রিপোর্ট দেওয়া হলো, সেই রিপোর্টে আবার সেই রোগটা ধরা গেল, আবার ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হলো যে শিশু নিকেতনে পাকসার কাছে চলে যান। পাকসার কাছে আপনার শিশুকে আপনি নিয়ে গেলেন, ওখানে আবার 1 মাস ট্রিটমেন্ট করা হলো, করার পরে আবার ওখান থেকে 1 মাস পরে রিপোর্ট দেওয়া হচ্ছে যে রোগের জন্য পিজিতে চিকিৎসা করেছিলেন, যে রোগের জন্য ওখানে চিকিৎসা করলেন, সেই রোগ এখনো আছে। বলুন তো দেখি, আমরা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হই, আমরা কোনো ভালো জায়গায় চিকিৎসার জন্য যাবো না রোগীটাকে ফেলে রাখবো? কথা বলি না, না তো ঘুমিয়ে পড়বো, আমিও ঘুমাবো, আপনারা ঘুমাবেন, অবশ্যই যাবেন এক জায়গা থেকে আরেক। ঠিক এইরকম মুমিন, কোন মুমিন যখন তার কোনো গুনাহ ধরা পড়ে, সেই গুনাহকে মেটানোর জন্য প্রথমে আল্লাহর কাছে কাঁদে, আবার মসজিদে গিয়ে কাঁদে, আবার সে চেষ্টা করতে থাকে এই গুনাহ আমি করব না, কারণ এই গুনাহ যদি আমি করি তাহলে কিন্তু কবরে আমি এমন অবস্থায় হয়তো যাব যে আল্লাহর ফেরেশতাদের সামনে আমি জবাব দিতে পারবো না, কাল কিয়ামতে আমি আটকা পড়ে যাব। এই কারণে প্রত্যেকটা মুমিনের চিকিৎসা জরুরি আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। এই জন্যে যে আয়াতখানা আমি তেলাওয়াত করলাম, সূরা নিসা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এবং শরঈ বিধানের মধ্যেও রব্বুল আলামিন প্রত্যেকটা মেয়েদের উপরে বা মহিলাদের উপরে যারা পুরুষ, তাদেরকে আল্লাহ পাক ফাওকিয়াত দিয়েছেন, ফজিলাত দিয়েছেন। অর্থাৎ মান শানকে মহিলার থেকে আল্লাহ পাক পুরুষদের বাড়িয়ে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। রব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা পুরুষের সম্মানকে, প্রত্যেকটা পুরুষকে আমি শক্তিশালী বানিয়েছি নারীদের উপরে। এর থেকে বোঝা যায় রব্বুল আলামিন পুরুষদের সম্মান নারীদের থেকে বৃদ্ধি করেছেন। কিভাবে বৃদ্ধি করেছেন হাদিস দেখলে বুঝতে পারবেন। মা বোনেরা মনে মনে করছে তাহলে আমাদের তাজকিরা কোরআনে নেই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পুরুষদের নামে 7খানি সূরা নাযিল করেছেন। কটা? 7টা। কটা? হুদ, নূহ, ইব্রাহিম, ঠিক এমনই ভাবে ইউসুফ, এমন ভাবে 7খানি সূরা নাযিল করেছেন পুরুষদের নামে। কাদের নামে? পুরুষদের নামে। মহিলাদেরকেও মান রাখার জন্য রব্বুল আলামিন সূরা নাযিল করলেন, সূরাতু মারিয়াম। কি? সূরা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাম, ওনার নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন সূরা মারিয়াম। 16 নম্বর পারার প্রথম সূরা মারিয়াম। তারপরে মহিলারা মনে মনে করবে যে তাহলে আমাদের একজনের নামে শুধু সূরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আরো নাযিল করলেন সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ হলো মহিলাগণ, অর্থাৎ সারা পৃথিবীর মহিলার নামে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা নাযিল করলেন সূরাতুন নিসা। সূরাতুন নিসা থেকে আমি 118 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, লাআনাহুল্লাহু ওয়া ক্বালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা। আল্লাহর কালামের মধ্যে আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ এমন কিছু মানুষ আছে বান্দাদের মধ্যে যাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যাদের উপরে লানত করেছেন, অভিশাপ বা অভিসম্মত করেছেন। আল্লাহ পাকের অভিশাপ এমন ব্যক্তির উপরে, কাদের উপরে? লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা। শয়তানের সামনে যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, শয়তান তখন বলল, শয়তানকে যখন জান্নাত থেকে বাহির করে দেওয়া হলো এই মানুষের জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
সাজদা না করার কারণে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হুকুম অমান্য করার কারণে শয়তানকে যখন ফাখরুজ ইন্নাকা রাজিম, যখন আল্লাহ পাক বললেন তুই বিতাড়িত শয়তান, তুই জান্নাত থেকে বার হয়ে যা, শয়তান আল্লাহ পাকের সামনে প্রতিজ্ঞা করল, আল্লাহ বলা উদিল্লাহুম, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহর সামনে কি বলছেন? আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আয় আল্লাহ তোমার বান্দাদেরকে আমি মিথ্যা আশা দিতে থাকবো, মিথ্যা আশা দিতে থাকবো। এই দুনিয়ার আশা মিথ্যা না তাই কি? আমি যদি 3 তলা বাড়ি বানাই, 10টা কারখানা করি, বিরাট পয়সার মালিক হই, আমি এই আশায় আছি, কিন্তু হঠাৎ করে আওয়াজ চলে আসলো মসজিদে যে অমুক জন ইন্তেকাল হয়ে গিয়েছে। সকালবেলা দেখা যাচ্ছে সাদা কাপড় কেনার জন্য লোক দৌড়াদৌড়ি করছে। বিরাট কোটিপতি, কিন্তু ওই সাদা কাপড়ে জড়িয়ে তাকে কবরস্থানে পৌঁছানো হবে। কোনো পয়সাওয়ালা, কোনো কোটিপতি তার ব্যাগে, মানে টাকার ব্যাগ নিয়ে গিয়েছে আমরা দেখেছি? যদি যেতে চায় তাকে কি দেওয়া হবে? হবে না। তো শয়তান মিথ্যা আশা দিতে থাকবে। শয়তান আল্লাহ পাকের সামনে বলছে যে আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। তারপরে বলছে ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তোমার বান্দাদেরকে মিথ্যা আশা দিতে থাকবে। ওয়ালা আমুরান্নাহুম, তাদেরকে আমি আদেশ করব। শয়তান বলছে তোমার বান্দাদেরকে আমি আদেশ করব। কি আদেশ করব? ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ফালা ইউমাত্তিকুন্না আযানাল আনআম, আয় আল্লাহ আপনার বান্দাদেরকে আমি এই হুকুম করব যে তোমরা গরু এবং জানোয়ারদের কান কাটো। আগের যুগে, জাহিলিয়াতের যুগে একটা কুপ্রথা ছিল, জানোয়ারদের কান কাটা হতো, যেমন উট, গরু, এদের কান কাটা হতো। এটা একটা কুপ্রথা। কোন একটা জায়গায় যাবে, যেমন আমরা লটারি করি, ঠিক এমন ভাবে কান কাটতো। তো কুসংস্কারে লিপ্ত করবে, কুসংস্কারের হুকুম দেবো। তারপরে বলছে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আয় আল্লাহ তোমার মখলুকের যে চিত্র তুমি এঁকেছো, তোমার মখলুকের যে আকৃতি তুমি দিয়েছো, এই আকৃতি পরিবর্তন করারও আমি হুকুম দেবো। কে বলছে? শয়তান। শয়তান বলছে পথভ্রষ্ট করব, মিথ্যা আশা দেবো, কুসংস্কারে লিপ্ত করব, এবং আমি এমন হুকুম দেবো যে তোমার মখলুকের পরিবর্তন করো। মখলুক পরিবর্তন করবে মানে আল্লাহ পাক যেমন বানিয়েছে তার উপরে কারিগরি বানাবে। তাহলে প্রত্যেকটা মুমিনের ভাবা দরকার যে শয়তান আদেশ করবে আর একজন মুসলমান আল্লাহর বান্দা সেটা মানবে। এটা কি করে হয়? এটা এইভাবে হয়, মহিলারা হলো কোমল হৃদয়ের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা হলো বেঁকা হাড় দিয়ে বানানো। তাদেরকে যদি তুমি শক্ত করে ধরো তাহলে ভেঙে যাবে, আর যদি একদম ছেড়ে দাও আরো বেঁকে যাবে। এই জন্যে সময় সাপেক্ষ হিসেবে এবং বিভিন্ন দিক দিয়ে ভেবে সেই রকম ভাবে তাদেরকে নিয়ে চলতে হবে। নাসাই শরীফের মধ্যে একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেদের অনেক সম্মান প্রদান করেছেন। কিন্তু প্রশ্ন এখন হলো যে শয়তান হুকুম করবে আল্লাহ পাকের বানানো আকৃতিকে বদলানোর জন্য, আর মানুষ এটা মানবে? হ্যাঁ, মানুষ মানবে। কাদের মাধ্যমে? শয়তান যে জাল বিছাবে সে জালটা হলো মহিলা সমাজ। সে জালটা হলো মহিলা সমাজ। মা বোনেরা কিন্তু অনেক নরম হৃদয়ের হয়। কোনো জায়গায় যদি দানের কথা আসে ওরাই দেখবে আগে পাঠিয়ে নিয়ে চাল নিয়ে পাঠিয়ে দিয়েছে। আর বেটা ছেলেদের পকেট থেকে বার হতে একটু সময় লাগে। কোন নোটটা উঠছে, লালটা না কালোটা একটু ভালো করে দেখবে, আড়ালে নিয়ে দেখবে, ক টাকার নোট আমি ডাব্বায় ফেলছি এটাও দেখবে। মা বোনেরা একদম দিল উজাড় করে দিয়ে দেয়। ঠিক এইরকম মা বোনেরা যখন কোনো বয়ান বক্তব্য শুনে তাদের হৃদয়টা গলে যায়। যাওয়ার পরে তারা নিয়ত করে নেয় যে আমি আর এই খারাপ কাজ করব না। মা বোনেরা একটু নরম প্রকারের হয়। এই কারণে শয়তান দেখলো ডাইরেক্ট পুরুষদের আমি ধোঁকা দিতে পারবো না, কারণ আল্লাহ পাক বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ এরা হলো শক্তিশালী, মনের দিক দিয়ে হোক, মস্তিষ্কের দিক দিয়ে হোক, কাজে কামের দিক দিয়ে হোক, এরা হলো শক্তিশালী। সুতরাং এদেরকে এত সহজে পাঠ করা যাবে না। শয়তান চাল খেলবে মহিলাদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? মহিলাদেরকে দিয়ে। মহিলাদের জাল বিছিয়ে শয়তান মানুষের ঘরের মধ্যে অশান্তি নিয়ে আসবে, মানুষের ঘর থেকে বরকত তুলে দেবে, মানুষের ঘরের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করবে, আল্লাহ পাকের আযাব টেনে নিয়ে আসবে। সে জালটা হলো মহিলা সমাজ। এই জন্যে
আমার আজকের আলোচ্য বিষয় আমি মনে করছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে সমস্ত মহিলাদের উপরে লানত করেছেন, অভিশাপ অভিসম্মান করেছেন, তাদের বিষয়ে আমি বয়ান করব। আর ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এই আয়াতের সঙ্গে ওর যে নিসবত বা মুনাসাবাত বা সম্পর্ক, এটা আমি বোঝাবো। তাহলে মহিলাদেরকে শয়তান জাল হিসেবে ব্যবহার করবে, আর মহিলারা ওইভাবেই মানুষদেরকে পথভ্রষ্ট করবে। কিন্তু যে সমস্ত মহিলারা নেককার হবে তাদের মতো জান্নাতে সহজে আর কেউ যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ঈদুল আযহা বা ঈদুল ফিতর, অর্থাৎ কুরবানির ঈদে বা রোজার ঈদে, এই দুটো ঈদে কোনো একদিন উনি বার হয়েছেন, মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন। মাররা আলান নিসাই ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিনে উনি বার হলেন, নামাজ পড়তে যাচ্ছেন ঈদগাহে। যাওয়ার পথে মহিলাদের পাশ দিয়ে যখন তিনি পার হলেন, তিনি বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা, এই মহিলাদের দল, তোমরা বেশি বেশি সাদকা করো। কেন বেশি বেশি সাদকা করবে? এই কারণে বেশি বেশি সাদকা করবে, ইন্নী উরিতুকুন্না, আমি বেশিরভাগ জাহান্নামের মধ্যে তোমাদেরকে দেখেছি। অর্থাৎ মেরাজের রাতে যখন আমি জাহান্নাম জান্নাত পরিদর্শন করি, জাহান্নামের মধ্যে বেশিরভাগ চিৎকারের আওয়াজ দেখি মহিলাদের, বেশিরভাগ আযাব দেখি মহিলাদের হচ্ছে। ইন্নী উরিতুকুন্না মিন আহলি আকসার মিন আহলিন নার, আল্লাহ রাসূল বললেন মহিলারা বেশি জাহান্নামে আমাকে দেখানো হলো, এই জন্য তোমাদেরকে বলছি তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। তাসাদদাকনা। তখন মহিলার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল কিভাবে আমরা নাফরমানি করি, কিভাবে, কেন আমরা জাহান্নামে বেশি থাকবো? আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে দুটো এমন গুণ আছে যার কারণে তোমরা জাহান্নামে যাবে। নাম্বার এক তাকসুরনাল লান, তোমরা বেশি বেশি লান তাওয়ান করো। অর্থাৎ এই এটা ভালো না, আমার স্বামী ভালো না, ওর স্বামী ভালো, আমার কিছু দেয় না, ওর ভালো দেয়, হ্যাঁ আমাদের ঘর দোতলা ওদের তিনতলা, এই লান তাওয়ান বেশি করে। 10টা বছর 15টা বছর স্বামীর সঙ্গে সংসার করলে স্বামীর কোনো ভুল নেই, কিন্তু হঠাৎ করে কোনো একটা ছোট্ট ভুল দেখতে পেলে এরকম মানুষের সঙ্গে সংসার করছে, আল্লাহ আমার তুলে নেয় না, এরকম লান তাওয়ান করে। তুকসিরনাল লান ওয়া তাকফুরনাল আশির, এবং তোমরা স্বামীদের অমান্য বেশি বেশি করো। স্বামীদের অমান্য করার বিভিন্ন দিক আছে, এই জন্যে আল্লাহ রাসূল বললেন মহিলারা তোমাদেরকে জাহান্নামে বেশি দেখানো হয়েছে আমাকে। অর্থাৎ জাহান্নাম যখন পরিদর্শন করি বেশিরভাগ চিৎকার আর কান্নার আওয়াজ, আর জাহান্নামের আগুনে জ্বলছে মহিলারা, সুতরাং তোমরা বেশি বেশি সাদকা করো। ভুল কি? এই দুটো ভুল। এই জন্যে মহিলাদের উপরে অভিসম্মান আল্লাহ করেছেন। কোন মহিলা? যদি আমাদের মধ্যে কোনো মা বোনেরা এমন থাকেন তাহলে কিন্তু আজকে এই মজলিস থেকে তওবা করে যেতে হবে। যদি না তওবা করি আমার বাড়িতে শয়তানের রাজ চলবে, আর আমার বাড়িতে অশান্তি হবে, আমার উপরে আল্লাহ পাক অভিশাপ করবেন, আল্লাহর রাসূল অভিশাপ করবেন, আর আমি বাড়িতে শান্তিতে থাকবো। এটা হতে পারে ভাই? আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার উপরে অভিশাপ দেবেন, অভিসম্মান দেবেন, আর আমার বাড়িতে রিজকের মধ্যে বরকত আসবে, আমার বাড়িতে শান্তি আসবে, আমার বাড়িতে সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে? কখনো হবে না। এই কারণে এর উপরে আমি বক্তব্য রাখার প্রয়াস রাখছি। প্রথম নম্বর একটা হাদিস, বুখারী শরীফের হাদিস 3237 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فلم تأتي فبات غضبانا عليها لعنتها الملائكة حتى تصبح। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এবং আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর রাসূল লানত করেন, অভিশাপ করেন। নাম্বার 1 ওই সমস্ত নারীর উপরে, নাম্বার 1 ওই সমস্ত নারীর উপরে যে সমস্ত নারীরা তার স্বামী তাকে ডাকার পরে স্বামীর কথায় কর্ণপাত করে না। অর্থাৎ স্বামী তার নিজের খাহিস বা ইচ্ছা পূরণের জন্য তাকে ডাকলো আর সে আসলো না, এমন
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ইদা দাআ রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি যখন কোন স্বামী তার বিবিকে নিজের বিছানায় ডাকে নিজের বিছানায় ডাকে ফালাম তাআতি স্বামীর কথা না শুনে এসে স্বামীর কাছে আসে না ফাবাতা গজবানান আলাইহা সারা রাত্রি স্বামী নারাজ হয়ে অর্থাৎ স্বামী স্ত্রীর উপরে নারাজ হয়ে ঘুমালো লাআনাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই নারী যে স্বামীর কথা শুনে বিছানায় আসলো না অর্থাৎ স্বামীর কথায় সে কর্ণপাত করলো না ওই নারী সকাল পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা তার উপরে বদদোয়া করতে থাকলো নাউযুবিল্লাহ। নাম্বার 1 নারী যার উপরে আল্লাহ পাকের ফেরেশতারা বদদোয়া করে অভিশাপ বা অভিসম্মান করে সে নারী হলো কি ইদা দাআ রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি যখন পুরুষ তার বিবিকে ডাকে বিছানায় কোনো তার নিজের জরুরত পূরণ করার জন্য আর স্ত্রী তার কথায় কর্ণপাত করলো না স্বামী সারা রাত গুসা অর্থাৎ রাগে ঘুমিয়ে পড়লো লাআনাতাহাল মালাইকা আলাইহাল মালাইকা হাত্তা তুসবিহা সকাল পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা সেই নারীর উপরে বদদোয়া করতে থাকে। তাহলে আমার বাড়িতে যদি এমন নারী থাকে যেই নারীর উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর ফেরেশতারা বদদোয়া করে তাহলে সেই বাড়ির মধ্যে কি শান্তি আসতে পারে? আসবে শান্তি? সেই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত অটুট থাকবে? সেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চিরকাল থাকবে? থাকবে না। নাম্বার 1 এর উপর আরেকটা হাদিস শুনি 5194 নম্বর হাদিস সহিহ বুখারী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দ্বিতীয় নম্বর নারী ওই নারী যার উপর আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল আল্লাহর ফেরেশতারা অভিশপ্ত নারী দ্বিতীয় নম্বর হলো ওই নারী যে স্বামীর ইজাজত স্বামীর অনুমতি ছাড়া স্বামীর জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে রাত কাটায়। স্বামী বললো যে বাপের বাড়ি যেতে হবে না, বাপের বাড়ি যাবো না, কতদিন যাইনি, তুমি এখানে থাকো আমি যাই, তোমার যেতে হবে না, আমার মায়ের বাড়ি আমি যাই। দ্বিতীয় নম্বর নারী ইযা বাতাতিল ইমরাতুন এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইযা বাতাতিল ইমরাতুন হাজিরাতান ফিরাশা যাওজিহা যখন কোন নারী তার স্বামীর অনুমতি ছাড়া কোনো জায়গায় স্বামীর বিছানা ছাড়া আলাদা জায়গায় গিয়ে রাত্রি যাপন করে লাআনাতাহাল মালাইকাতু হাত্তা তারজিআ যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রী স্বামীর কাছে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা তার উপর অভিশাপ করতে থাকে। নাম্বার 1 নারী যে স্বামীর কথায় কর্ণপাত করলো না। নাম্বার 2 অভিশপ্ত নারী যে স্বামীর অনুমতি ছাড়া অন্য জায়গায় গিয়ে রাত্রি যাপন করলো বা অন্য জায়গায় চলে গেল। এরপরে মুসলিম শরীফের একটা হাদিস আমরা খেয়াল করব 1436 নম্বর হাদিস এটা হলো মুসলিম শরীফের হাদিস সহিহ মুসলিমে عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يدعو امرأته إلى فراشها فتاب عليه إلا كان الذي في السماء ساخطا حتى يرضى عنها আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন পুরুষ যখন তার বিবিকে ডাকে আর সে অকারণে স্বামীর কাছে আসে না তা বলছেন ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা আসমানওয়ালা অর্থাৎ আল্লাহ পাক ওই নারীর উপরে রাগান্বিত হয়ে থাকেন যতক্ষণ পর্যন্ত স্বামী ওই নারীর উপরে রাজি না হয়। কোন স্বামী তার বিবির উপরে যদি রাগান্বিত হয়ে থাকে তাহলে আল্লাহ পাক ওই বিবির উপরে ওই মেয়ের উপরে ওই নারীর উপরে রাগান্বিত হয়ে থাকেন যতক্ষণ পর্যন্ত স্বামী ওই বিবির উপরে খুশি না হয়। যদি আমাদের বাড়ির মধ্যে এমন মহিলা থাকে আমার বাড়ির মধ্যে যদি এমন মহিলা থাকে তাহলে যার উপরে আল্লাহ পাক রেগে থাকবেন যার উপরে ফেরেশতারা বদদোয়া করবেন সেই বাড়িতে শান্তি আসতে পারে না। নাম্বার 3 কোন সমস্ত নারীর অভিশপ্ত নারীর মধ্যে নাম্বার 3 হলো শেষ জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু নারী হবে যাদের মাথার চুলের খোপাকে এমন ভাবে বাঁধবে যেমন ভাবে কোনো উট বৃদ্ধকালে উটের কুঁচ যে পিঠে যে কুঁচ হয় কুঁচটা একদিকে হেলে যায় তা বলছে কোনো নারী যদি ওই মাথার চুলের খোপাকে অমন ভাবে বানিয়ে পাশে একদিকে ফেলে রাখে উটের কুঁজের মতো
এদের উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল অভিশাপ করেছেন। হাদিস খেয়াল করলে বুঝতে পারবো। قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল, আমার উম্মতের শেষ জামানায় এমন কিছু মানুষ হবে ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল, মানুষ ঘরের মধ্যে যেমন নিরাপত্তার মধ্যে থাকে ঠিক এই রকম শেষ জামানায় কিছু মানুষ হবে যারা এমন গাড়িতে সওয়ার হবে, এমন গাড়ি চালাবে যেখানে রোদ বৃষ্টি ঝড়ের ভয় নাই। এমন গাড়ি আছে না নাই? 4 চাকা। তারপর যে ইয়ানজিলুনা আলা বাবিল মসজিদ, এই সমস্ত ব্যক্তিরা মসজিদে পৌঁছাবে ওই 4 চাকায় করে, খুব ভাব সাব নিয়ে লাভবে, আর অনেক দিনের মুসল্লি মনে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে নিসাউহুম কাসিয়াত আরিয়াত, তাদের বাড়ির মহিলারা এমন অবস্থায় থাকবে পোশাক পরিধান করে অর্ধনগ্ন হয়ে থাকবে, অর্থাৎ এমন পোশাক পরিধান করবে পোশাক না পরলে যেমন শরীর দেখা যায় ঠিক এইরকম পোশাক পরার পরেও তার শরীরের অর্ধেক অঙ্গ দেখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সমস্ত নারীদের উপর অভিসম্মাত আছে। তারপরে বললেন আলা রুউসিহিন্না কাসলিমাতিল বুখতিল ইজাব, সেই সমস্ত নারীদের মাথায় উটের কুঁজের মতো তারা চুল বাঁধবে, এই সমস্ত নারীরাও অভিসম্মাত এদের উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সমস্ত নারীদেরকে যখন তোমরা দেখবে ইলানুহুন্না, তাদের উপরে তোমরা অভিশাপ দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত নারী কারা? কাসিয়াত আরিয়াত, অর্থাৎ এমন পোশাক পরিধান করবে যে তার শরীর অর্ধনগ্ন হয়ে থাকবে। বর্তমান সময় এমন আছে মেয়েদের পর্দা যতটুকু আছে তাছাড়া যদি কোনো অঙ্গ দেখা যায় এটা কাসিয়াত আরিয়াতের মধ্যে পড়ছে, অর্থাৎ পোশাক পরে আছে কিন্তু সবকিছু বোঝা যাচ্ছে। এমন দেখতে পাই না আছে না নেই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলানুহুন্না, আল্লাহ পাকের তো লানত আছে, তোমরাও তার উপর অভিশাপ দাও সেই নারী। ফা ইন্নাহুন্না মালউনাত, কেননা তারা অভিশাপ পাওয়ার যোগ্য। আমাদের বাড়িতে যদি এমন মা বোন থাকে আল্লাহ পাক হেফাজত করুন। আজ থেকে নিয়ে আমরা মা বোনেরা প্রতিজ্ঞা করি যে আমরা এমন পোশাক পরবো না যে পোশাক থেকে আমার নিজের সৌন্দর্য অন্য জায়গায় জাহির হয়। 3 নম্বর হলো এই সমস্ত নারী যারা উটের কুঁজের মতো নিজের চুলের খোপাকে এমন ভাবে সাইডে ফেলে না। তাহলে প্রথম নম্বর স্বামীর কথায় কর্ণপাত করে না যে নারী, তার উপরে অভিশাপ। দ্বিতীয় নম্বর স্বামীর অনুমতি ছাড়া অন্য জায়গায় যে থাকে তার উপর অভিশাপ। তৃতীয় নম্বর ওই সমস্ত নারী যারা এমন পোশাক পরিধান করে যে তারা পোশাক পরার পরেও অর্ধনগ্ন এবং তাদের চুলের খোপাকে এমন ভাবে রাখে যেমন উটের কুঁজ যেমন পাশে পড়ে থাকে তেমন। 4, 5, 6, 7, 8 16 রকম নারী আছে যাদের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিশাপ আছে। এই 16 রকম নারীর মধ্যে যদি আমাদের বাড়ির মা বোনেরা পড়ে তাহলে কিন্তু আমরা আল্লাহর আযাব থেকে আর আমরা অশান্তি থেকে আমরা বাঁচতে পারবো না। আমাদের বাড়ির সংসার নষ্ট হবে, আমাদের বাড়ির মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে না, আমাদের বাড়ির মধ্যে নেক সন্তান তৈরি হবে না, আমাদের বাড়ির মধ্যে অভাব দূর হবে না, আমাদের বাড়ির মধ্যে রহমতের ফারিস্তা আসবে না। এই কারণে এগুলো আমরা একটু খেয়াল করে শুনি। হযরতে আলকামা লাইসি ইনি বয়ান করছেন, বর্ণনা করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। এই হাদিসটা খেয়াল করে শুনবো। মুসলিম শরীফের হাদিস 2185 নম্বর হাদিস। হযরতে আলকামা লাইসি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন এবং এই হাদিসের পরিপ্রেক্ষিতে একজন মহিলা বানু আসাদ গোত্রের সে আসবে, আসার পরে হযরত ইবনে মাসউদের সঙ্গে কথোপকথন তার হবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়েছেন عن علقمة الليثي عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما أنه قال لعن الله الواشمات والمستوشمات। 74 নম্বর নারী, তাদের উপরে আল্লাহ পাকের অভিশাপকে আল ওয়াশিমাত। ওয়াশিমাতের অর্থ হলো যারা উল্কি আঁকে, শরীরের মধ্যে বিভিন্ন রকম ছাপ আঁকে, দেখেছেন সে মেশিন দিয়ে কালো কালো হয়ে থাকে, স্ট্যাচু বলে না, স্ট্যাচু না কি বলে, ট্যাটু, ওই ট্যাটু আঁকে যে সমস্ত মহিলারা, এদের উপরে আল্লাহ পাকের লানত। লাআনাল্লাহুল ওয়াশিমাত, যারা ট্যাটু আঁকে তাদের উপরে আল্লাহ পাকের লানত। ওয়াল মুস্তাওশিমাত, যারা ট্যাটু আঁকায় তাদের উপরে আল্লাহ পাকের লানত।
তাহলে 4 নম্বর নারী সে যে ট্যাটু আঁকে, লোকের এঁকে দেয়। 5 নম্বর মহিলা সে যে অন্যের থেকে নিজের হাতে ট্যাটু আঁকে। 5 নম্বর। 6 নম্বর মহিলা হলো অন্নামিসাত ওয়াল মুতানাম্মিসাত। আর 6 নম্বর মহিলা ওই মহিলা যার উপরে আল্লাহ পাকের লানত বা অভিশাপ আছে। 6 নম্বর মহিলা হলো সে অন্নামিসাত, যারা নিজেদের চুলে ভুরুর চুলগুলোকে টেনে টেনে তুলে সরু করতে চায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের লানত সেই সমস্ত মহিলাদের উপরে। বর্তমান সময়ে দেখা যায় না, যায় না, মোটা ভুরুকে তুলে 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 কালো করে মানে সরু করে দিয়েছে। এরকম হয় না, হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের অভিশাপ আছে এই নারীর উপরে যে নিজের ভ্রুকে তোলায়, ওয়াল মুতানাম্মিসাত, আর যে অন্যের ভ্রুকে তুলে দেয়। এই 4 ধরনের নারী, এদের উপরে আল্লাহ পাকের লানত। তারপরে বলছে ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ আল মুগাইয়িরাতি খালকাল্লাহ। আর 8 নম্বর নারী তাহারা যারা নিজেদের সৌন্দর্যের জন্য নিজেদের দাঁতের মাঝে কিছু ফাঁক করে। এমন স্টাইল বার হয়েছে, দাঁত জোড়া থাকে, দাঁতের মাঝখানে একটু ফাঁক করে দেয়। ফাঁক করার কারণে সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে তারা ফাঁক করে। এরা হলো আল্লাহ পাকের তাখলিককে বদলে দেয়। ওই যে আয়াতের মধ্যে বললো যে শয়তান নির্দেশ দেবে কি, আল্লাহ পাকের দেওয়া যে আকৃতি এটা বদলে দেবে। তো আল্লাহ পাকের দেওয়া আকৃতি তো কেমন ভাবে বদলাচ্ছে? হাত সাদা আছে, এখানে ট্যাটু করে আমি ছবি আঁকলাম, কিন্তু হাত আল্লাহ এমনি বানিয়েছে। ঠিক এইরকম ট্যাটু করে দিলাম, বা ভুরুর চুল তুললাম বা তুলে দিলাম। আল্লাহ পাক বানিয়েছেন ভুরু মোটা, সেই ভুরুকে চুল তুলে আমি পাতলা বানালাম। আমি আল্লাহ পাকের তাখলিকের উপরে হাত চালালাম। وقال لأتخذن من عبادك نصيبا مفروضا। ওই আয়াতের পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যে ঘোষণা দিয়েছেন শয়তানের বাক্যগুলোকে নিয়ে, সেই ঘোষণার মধ্যে এই সমস্ত নারী পড়ে যাচ্ছে। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি ওয়াল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ। এই সমস্ত নারীরা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আকৃতিকে বদলে দেয়। তো যখন এই হাদিসটা বনু আসাদ গোত্রের একটা মেয়ের কাছে পৌঁছালো, মেয়েটার নাম ছিল উম্মে ইয়াকুব। فبلغ ذلك امرأة من بني أسد يقال لها أم يعقوب وكانت تقرأ القرآن। এমন একটা মহিলা, বনু আসাদ গোত্র একটা গোত্র ছিল আরবে, সেই বনু আসাদ গোত্রের মহিলার কাছে যখন এই হাদিসটা পৌঁছানোর পরে সঙ্গে সঙ্গে সে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত হয়ে গেল। আর এখানে বলা হচ্ছে হাদিসের মধ্যে ওয়াকানাত তাকরাউল কোরআন, সে খুব কোরআন তেলাওয়াত করত মহিলাটা, তার মানে নিশ্চয়ই জাননেওয়ালা এবং খুব নেক। সে তখন আসার পরে ফাআতাত ইবনে মাসউদ, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই মহিলাটি আসলেন। আসার পরে বললেন যে তুমি নাকি এমন হাদিস বর্ণনা করেছো যে ওয়াসিমাত আর মুস্তাওসিমাত, অর্থাৎ যারা উল্কি আঁকে, ট্যাটু আঁকে এবং যারা আঁকায়, এদের উপরে নাকি আল্লাহ পাকের লানত। এই হাদিস নাকি তুমি বর্ণনা করেছো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, মালি, আমার কি হয়ে গেল? লা আনআলু মান লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির উপরে আমি কেন অভিশাপ করব না যে ব্যক্তির উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল অভিশাপ করেছেন। মেয়েটি তখন বললেন, আমি তো কোরআন সব সময় পড়ি, কিন্তু আমি কোরআনের মধ্যে এমন কিছু পাইনি যে আল্লাহ পাক ওই সমস্ত নারীর উপর অভিশাপ করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন করাতি ওয়াজাতি, যদি তুমি কোরআন সম্পূর্ণভাবে পড়তে, সুন্দরভাবে পড়তে, তাহলে কিন্তু তুমি পেতে। মেয়েটি বললেন যে লাকাদ করাতু মা লাওহিয়াল মুসহাফি, কোরআনে কারিমের যে দুই দিকে পাতা থাকে এরকম ধরে দেখাচ্ছে যে এর মাঝখানে যা আছে, অর্থাৎ পুরো কোরআন তো আমি পড়েছি, এমন কিছু পাইনি। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে ইন করাতি ওয়াজাতি, তুমি যদি ভালো করে পড়তে পেতে। এখন মানুষ হাদিস বর্ণনা করে, বলে আমরা এই হাদিস পাইনি, নাবির নিচে হাত কোথায় বলতে হবে পাইনি, আস্তে আমিন কোথায় বলতে হবে পাইনি। এত বছর পরে এসে জোরে আমিন বলতে হবে এটা বুঝতে পেরেছে। আমি জুমার বয়ানও রেখেছিলাম এর উপরে যে আস্তে আমিন বলা বা জোরে আমিন বলার উপরে যে দলিলটা পেশ করা হয়, সেই দলিলের মধ্যে থেকে আমি জবাব দিয়েছিলাম যে যদি ওই হাদিসটাও আমরা বুঝতে পারতাম তাহলে কিন্তু আমরা কেউ আর জোরে আমিন করতাম না। কারণ ওই হাদিসের মধ্যেই দলিল আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, ইমামের পিছনে জোরে আমিন বলা যাবে না। যাই হোক, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তুমি যদি ভালো করে পড়তে তাহলে পেতে। তখন মেয়েটা কি বলছে জানেন? মেয়েটা বলছেন যে আমি তো পড়েছি কিন্তু আমি পাইনি। তারপরে বলছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেমন ভাবে দলিল দিচ্ছেন, মেয়েটা বললেন এর উপরে কি কোনো দলিল আছে? উনি সর্বপ্রথম পড়ে শোনালেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের আয়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পড়ে শোনালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছে, অর্থাৎ রাসূল যে জিনিসের হুকুম করেছে সেগুলোকে তোমরা মানো, আর যে জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেই জিনিস থেকে তোমরা রুখে থাকো। এই আয়াত শোনানোর পরে মহিলা যেমন চুপ করে আছে, আবার উনি দলিল দিলেন যে লাআনাহুল্লাহু ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুযা। যে আয়াতের উপরে আলোচনা চলছে এই আয়াত অর্থাৎ সূরা নিসার 118 নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মহিলার সামনে বললেন, মহিলা লাজবাব হয়ে গিয়ে তখন বললেন, যদি আমি তোমার বাড়িতে যাই, যাওয়ার পরে কিন্তু তোমার মহিলাদের মধ্যে এমন খারাপ গুণ হয়তো আমিও পাবো। তুমি যে বয়ান দিচ্ছ হয়তো এমন হতে পারে তোমার বাড়িতে গিয়ে দেখবো তোমার মহিলা এমন আছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ফাযহাবি ফানজুরি, যদি তোমার সন্দেহ হয় তুমি তাহলে বাড়িতে চলে যাও। মেয়েটা বাড়িতে গিয়ে গেল। রাবি হযরত আলকামা লাইসি উনি বলছেন যে ফাদাখালাত আলা ইমরাআতি ইবনে মাসউদ, ওই মেয়েটি সত্যি সত্যি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে ওনার বিবির গায়ে ভালো করে দেখলেন যে কোনো জায়গায় ট্যাটু আঁকা আছে কিনা, ভুঁ তুলেছে কিনা বা দাঁত ফাঁক করেছে কিনা, এগুলো দেখলেন। দেখার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে বলছেন, লাম আরা শাইআন, আমি তো কোনো জিনিস এমন খারাপ জিনিস দেখতে পাইনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তুমি দেখতে পাবে কি করে? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছি, লাইন কানা যালিকা লান নুজামিআহা, যদি আমার বিবির মধ্যে এই খারাপ গুণগুলো থাকতো, আমি আব্দুল্লাহ বলছি যে আমি কোনোদিন আমার বিবির সঙ্গে সম্পর্ক করতাম না। তাহলে বলুন তো দেখি, আমার বাড়ির মধ্যে যদি এমন মহিলা থাকে যে ভোর চুলগুলো উঠায়, আমার বাড়িতে যদি এমন মা বোন থাকে যে ভোর চুলগুলোকে ওঠানোর জন্য বিউটি পার্লারে যায়, আর আমি যদি এমন বাপ হয়ে থাকি যে আমার মেয়ের বিবাহের পুত্র আমি মেকআপ কারিনীদেরকে নিয়ে এসে তাদেরকে দিয়ে মেয়ের ভুঁটাকে তুলে দিচ্ছি, বলুন তো দেখি আল্লাহ পাকের গজব আসবে না রহমত আসবে? আল্লাহ পাক তো লানত করেছেন, অভিশাপ করেছেন এই সমস্ত মহিলাদের উপরে যারা আল্লাহ পাকের আকৃতিকে বদলানোর চেষ্টা করে। আর তারা শয়তানের ওই যে হুকুম, শয়তান বলেছিল যে আমার হুকুম মানার উপরে আমি জোর দেবো, তারা শয়তানের হুকুম মেনে চলো, আল্লাহ পাকের হুকুম মানলো না। আমি বাপ হয়ে আমি সহ্য করে নিচ্ছি, আমার মেয়ের পাঞ্চুনির সময় মেকআপ কারিনীরা আসছে, আমার মেয়ের বিয়ের সময় মেকআপ করতে আসছে, এসে আমার মেয়ের ভুঁড় চুলগুলো তুলে 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 শুরু করে দিচ্ছে। আমি বাপ তৈরি হয়ে থাকি যখন আমি আমার মেয়ের উপরে আল্লাহ পাকের অভিশাপ দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমি বাপ তৈরি থাকি, ওই মেয়ের সঙ্গে আমাকেও জাহান্নামে আল্লাহ পাক দাখিল করবে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। ভাই এমন হয় না? হয় না? ভোর চুলগুলো তোলে না? কালো মেয়ে ফর্সা হচ্ছে না? হয় না? এমন মেকআপ করেছে প্লাস্টিকের মতো হয়ে গিয়েছে। রাত্রিবেলা হেভি লাগলো, সকালবেলা উঠে দেখছে আর কে। ফেসবুকে আবার কিছু কিছু ভিডিও আছে, সকালবেলা উঠে ফেস লক করা ছিল, মোবাইলটা সামনে নিয়েছে তো খুলছে না, তা বলছে দাঁড়াও একটু দাঁড়াও। বাইরে গেল, যাওয়ার পরে ভালো করে মেকআপ করে আসলো, এসার পরে বলে কি ব্যাপার হলো, এক্ষুনি খুলছিল না তোমার ফেস, আবার খুললো কি করে? বলে আমি তো মেকআপ করে ফেস লক করেছিলাম, মেকআপ করে ফেস লক করেছিলাম। এখন তো মেকআপে ছেলেরাও পাগলা হয়ে যাচ্ছে। যে মেয়েরা মেকআপ করে তারা কিভাবে ভালো হতে পারে? আর যদি কেউ মেকআপ করে স্বামীকে দেখানোর জন্য যদি করে তাহলে সেটা জায়েজ এবং সওয়াবের কাজ, কিন্তু যদি পরপুরুষকে দেখায় সম্পূর্ণ হারাম। একজন মহিলা সে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি এবং সেই পুরুষকে টেনে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তৈরি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। নাম্বার 9 এবং নাম্বার 10, অভিশপ্ত নারী কারা? বুখারী শরীফের 5941 নম্বর হাদিস। হযরতে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার কাছে এসে একটা মহিলা প্রশ্ন করছেন, ইজাজত নিচ্ছেন যে আমার মেয়ে সবেমাত্র আমি বিবাহ দিয়েছি, আর আমার মেয়ের এমন রোগ হয়েছে যে মাথার চুলগুলো সব নেড়া হয়ে গিয়েছে, উঠে গিয়েছে। এমন রোগ হয় না? এমন রোগ হয় যে মাথার চুল উঠে গিয়েছে। অর্থাৎ 9 নম্বর মহিলা এবং 10 নম্বর মহিলা যাদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানাত আছে, তারা কারা? তারা হলো ওই সমস্ত মহিলা যারা অন্যের চুল নিয়ে মাথায় লাগায়। চুল বিক্রি হয় কিন্তু বিউটি পার্লারে। যে সমস্ত মেয়েদের চুল ছোট ছোট, এই পিছনে গোলটা বাঁধার জন্য বা ছেড়ে রাখার জন্য ওই কেনা চুল ব্যবহার করে, এটা কিন্তু সম্পূর্ণ হারাম। আমার মাথার চুল যতটুকু আছে তার উপরে যদি অন্যের চুল লাগাই, যে লাগাই এবং যাকে লাগাতে দেয়, দুজনের উপরে আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের অভিশাপ। নাম্বার 9 এবং নাম্বার 10 অভিশপ্ত নারী এরা। সালাত ইমরাতুন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে যে ইন্না ইবনাতি আসাবাতহাল হাসাবা, আমার মেয়ে এমন রোগ হয়েছে যে তার মাথার চুলগুলো উঠে গিয়েছে। ফাইন্নী যাওয়াজতুহা, আমি তাকে সবেমাত্র বিবাহ দিয়েছি। আফাসিলু মিনহা, আমি কি তার মাথায় অন্যজনের চুল লাগাবো? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত, যদি কোনো ব্যক্তি তার মহিলা বা কোনো মহিলা তার মাথায় অন্যের চুল লাগায় বা যে লাগিয়ে দেয়, এদের দুজনের উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই অভিশাপ করেছেন। অর্থাৎ 9 নম্বর এবং 10 নম্বর মহিলা যাদের উপরে আল্লাহ অভিশাপ করেছেন, কে? যে অন্যের চুল নিয়ে মাথায় লাগায় বা যে লাগিয়ে দিচ্ছে, দুজনের উপরে আল্লাহ পাকের অভিশাপ। আমাদের সমাজে এমন দেখা যায় না? কেনা চুল বিক্রি হয়, মাথায় লাগিয়ে দেয়, দেখা যায় না? যায় না? যায়। এটা কিন্তু জায়েজ নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেমন বানিয়েছেন এমন থাকাটাই এটা হলো আল্লাহ পাকের হুকুম। 11 নম্বর মহিলাকে 11 নম্বর মহিলা আমরা দেখলে বুঝতে পারবো ভালো করে, যারা বটতলা থাকি, চা পানি খেতে যাই, তারাও দেখেছি। অভিশপ্ত নারী 11 নম্বর নারী তারা যে সমস্ত নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করে। মেয়ে ছেলে কিন্তু পুরুষদের মতো চলে, পুরুষদের মতো সবকিছু, মানে পুরুষদের মতো ভাব ভঙ্গিমা দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা বর্ণনা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা বির রিজালি মিনান নিসা, আল মুতাশাব্বিহিনা বিন নিসাই মিনার রিজাল ওয়াল মুতাশাব্বিহাত বির রিজালি মিনান নিসা। ওই সমস্ত পুরুষ, এখানে পুরুষের কথা এসে গিয়েছে, ওই সমস্ত পুরুষের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যে সমস্ত পুরুষ মহিলা সাজে। এখন দেখা যায় না মেয়েদের মতো ওড়না ঝুলিয়ে দিচ্ছে একদম পা পর্যন্ত, হয় না? ওড়না ঝুলাবে মেয়েরা, সে জায়গায় পুরুষরা ঝুলিয়ে ক্যালেন্ডার করে দিচ্ছে। আর এদিকে মেয়েদের বড় জামা পরার দরকার, শুধু ছেলেদের শার্ট পরছে, ছোট ছোট জামা পরছে। ছেলেদের যে শার্ট তো ছেলেরাই ব্যবহার করে, সেটা মেয়েরা পরে বলছে। রাস্তাতে যাবে বোঝাও যাবে না যে ছেলে না আমি। বাইরে থেকে দেখলে মনে হবে বেড়া ছেলে, কিন্তু ভালো করে দেখলে মনে না এটা মেয়ে ছেলে। লোক ভুল করে আবার মানে ছেলে ভেবে কাঁধে গিয়ে হাত দিয়ে দিল, বলে আমি মেয়ে ছেলে। তুই কোথায় মেয়ে ছেলে? বোঝাই যাচ্ছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল, ওই সমস্ত পুরুষের উপরে আল্লাহ রাসূলের লানাত ও অভিশাপ যে সমস্ত পুরুষরা মহিলাদের আকার আকৃতি ধারণ করে। আর আল মুতাশাব্বিহাত বির রিজাল মিনান নিসা, আর ওই সমস্ত নারীদের উপরে আল্লাহর রাসূলের লানত বা অভিশাপ যে সমস্ত নারীরা ছেলেদের বেশভূষা ধারণ করে। বলুন তো দেখি আমাদের সমাজে দেখা যায় না? যায় না? তাহলে অভিশপ্ত নারী আমার ঘরে আছে, আমার মা বোনেরা, আমার নিজের কন্যা, সে অভিশপ্ত হয়ে আমার বাড়িতে ঢুকছে, আল্লাহর রাসূলের বদদোয়া নিয়ে আমার বাড়িতে ঢুকছে, আমি শান্তি পাবো কোথায়? আমি বাপ টাকা দিয়ে দিলাম, যাও মেকআপ করে এসো। আমি বাপ টাকা দিয়ে দিলাম, যাও তুমি তোমার চুল লাগিয়ে এসো। আমি বাপ টাকা দিলাম, যাও ভালো করে একদম লিপস্টিক চিপস্টিক লাগিয়ে এসো। আমার বাড়িতে যদি ওই অভিশপ্ত নারী থাকে, আমার কিন্তু কর্তব্য হলো যে তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানো, নইলে কিন্তু আমি নিজে বাঁচতে পারবো না। 12 নম্বর নারী যাদের উপরে আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক অভিশাপ করেছেন, সেটা হলো ওই সমস্ত নারী যারা পুরুষদের লেবাস ব্যবহার করে, পুরুষদের জামা কাপড় ব্যবহার করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবিসু লিবসাতাল মারআ, ওই সমস্ত ব্যক্তির উপরে আল্লাহর রাসূলের অভিশাপ যে ব্যক্তিরা মহিলাদের জামা কাপড় পরে, আর ওই সমস্ত মহিলাদের উপরে ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রিজাল, আর ওই সমস্ত মহিলাদের উপরে আল্লাহর রাসূলের লানত বা অভিশাপ যে সমস্ত মহিলারা
যারা পুরুষদের বেশ বা পুরুষদের পোশাক আশাক ব্যবহার করে, এখন তো হামেশা হয়ে গিয়েছে, শার্ট বেটা ছেলে আর মেয়ে ছেলে নেই, সবাই কমন হয়ে গিয়েছে। বেটা ছেলেদের লিবাস মেয়েরা পড়ছে, মেয়ে ছেলেদের লিবাস বা জামা কাপড় ছেলেরা পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ এই সমস্ত ব্যক্তি বা এই সমস্ত নারীর উপর। নাম্বার 13 হলো ওই সমস্ত নারীর উপরে আল্লাহ রাসূলের অভিশাপ যে সমস্ত নারী পুরুষদের জুতা পরে। ভালো করে এই জিনিসটা বুঝবো, কিন্তু এই নয় যে বাড়িতে আমার জুতো তোলা আছে, আমি আমার স্বামীর জুতো পরলাম বলে আমি এর মধ্যে পড়ে গেলাম না। প্রয়োজনে পড়লো আলাদা বিষয়। আর কেউ যদি ফ্যাশনেবল হওয়ার জন্যে, ফ্যাশনের জন্যে বা মানুষের সামনে প্রকাশ করার জন্যে একটা স্টাইলিশ ভাবে ছেলেদের জুতো ব্যবহার করে কোনো মেয়ে, তাদের উপরে লানত। এমনি বাড়িতে মা বোনেরা কোনো বেটা ছেলের জুতো ব্যবহার করলো, ওটা আলাদা বিষয়। ফ্যাশনের জন্য, মানুষকে প্রদর্শন করানোর জন্য যদি ফ্যাশনের জন্য ছেলেদের জুতো ব্যবহার করে, এখন বলুন তো দেখি, ছেলেদের মতো জুতো মেয়েরা ব্যবহার করছে না করেনি রাস্তাঘাটে? তাহলে তারা দেখানোর জন্য করছে না প্রয়োজনের জন্য করছে? দেখানোর জন্য করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত এই সমস্ত নারীদের উপরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাকে প্রশ্ন করা হলো, ইন্না ইমরাতান তালবাসুন নাআলা, এমন একজন মহিলা আছে যে এমন জুতো পরে যে বেটা ছেলের জুতো, অর্থাৎ পুরুষের জুতো একজন মহিলা পরে, তার উপরে কি আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলাতা মিনান নিসা, ওই সমস্ত নারীদের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যে সমস্ত নারীরা ফ্যাশনেবল হওয়ার জন্য এবং মানুষের সামনে নিজের স্টাইলকে প্রকাশ করার জন্য বেটা ছেলেদের জুতো পরে। আমার বাড়ির যদি কোনো মা বোনেরা ওই ফ্যাশনের জন্য কোনো ছেলেদের জুতো ব্যবহার করতে চায়, আমি কঠোর হয়ে তাকে কিনতে দেব না। বাড়ির শুধু মহিলাদের বিষয়ে বয়ান হচ্ছে, এর অর্থ এই নয় যে শুধু মহিলারা শুনুন। আমরা যে বাবা হয়ে বসে আছি, আমরা যে বড় ভাই হয়ে বসে আছি, আমরা যে বাড়ির কর্তা হয়ে বসে আছি, আমাদের কেউ জবাব দিতে হবে। আমি প্রথমে হাদিস শুনিয়েছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকেই তোমরা হলে প্রহরী। রাঈনের অর্থ হলো চারওয়াহা। যেমন কোন বকরির দল চড়ায়, আপনার বাড়িতে একটা রাখাল আছে, 20টা আপনার বকরি বা গরু আছে, সে চড়াতে নিয়ে যায়। সন্ধ্যাবেলা যখন আসলো, দুটো কম পড়লো, আপনি জিজ্ঞাসা করবেন না? করবেন তো? ঠিক এই রকম রাঈন শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেককে জিম্মাদার বানিয়েছেন। প্রত্যেকের কাছে তার আহলে ইয়াল সম্পর্কে, তার মাথা হাতে যারা আছে তাদের সম্পর্কে প্রশ্ন করা হবে। আমি যদি বাপ হই, আমার কাছে কিন্তু আমার মেয়ে এবং ছেলের বিষয়ে প্রশ্ন করা হবে। তোমার মেয়ের মধ্যে দিন কেন ছিল না? তোমার মেয়ে কেন আল্লাহ পাকের অভিশাপ গ্রহণ করেছিল? তোমার মেয়ে কেন আল্লাহ রাসূলের অভিশাপ মাথায় নিয়ে চলেছে? এই কারণে সেই বাপ ধরা পড়বে, যতই আমল করুক না কেন। ওই মেয়ের জন্য সে জাহান্নামে কিন্তু চলে যাবে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। 14, 15, 16 এই তিনটে, অর্থাৎ 3 ধরনের মহিলা যাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-খামিসাতা ওয়াজহাহা ওয়াশ-শাক্কাতা জাইবাহা ওয়াদ-দা'ইয়াতা বিল-ওয়াইলি ওয়াস-সুবুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কারা? আল-খামিসাতা ওয়াজহাহা, তাদের বাড়ির কোনো মানুষ মারা গেলে, কোনো আত্মীয় স্বজন মারা গেলে যে সমস্ত মহিলারা মুখে খামচাতে থাকে, এমন রাগের কষ্টের জ্বালায় বা মাতম করতে করতে নিজের মুখে নখ দিয়ে আঁচড়ে দাগ করে ফেলে, এমন মহিলাদের উপরে, অর্থাৎ মাতম যারা করে এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আল খামিসাতা ওয়াজহাহা। তারপর বলছে ওয়াল শাক্কাতা জাইবাহা, কোনো মানুষ যদি মারা যাওয়ার ফলে কিছু কিছু মহিলা আছে যারা নিজেদের জামা কাপড় ফাটতে শুরু করে, নিজেদের জামা ছিঁড়তে শুরু করে, যে আল্লাহ আর কাউকে পেল না, আমার স্বামীকে নিল। এই ধরনের মহিলাদের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন। মাতম করা যাবে না। আর মুহররমের সময় যারা নিজের ছুরি দিয়ে একদম রক্ত বার করে ফেলে, এগুলো চলবে তাদের। আল-খামিসাতা ওয়াজহাহা, যারা নিজেদের চেহারাকে দাগ করে ফেলে কোনো মানুষ মরে যাওয়ার পরে, সারা বছর পেশাব করে পানিও নেয় না, আর দাঁড়িয়ে পেশাব করতেও জানে না, কিন্তু মুহররমের দিন লাঠি ছুরি নিয়ে বার হয়ে গেল, হায় হাসান হায় হুসেন করে বুক চিরে ফেললো, এটা তাহলে জায়েজ হবে? স্বামী মারা গেল, স্ত্রী যদি নিজের চেহারায় অঙ্কন না করতে পারে, দাগ না দিতে পারে কষ্টে, তাহলে কবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছেন, তার জন্য মাতম তো প্রতিদিন তাহলে করে।
বছরে একবার কেন চাকার দায় মহব্বত, আর সারা বছর তো মসজিদের ধারও ধরো না, আর কেমন অবস্থায় থাকো এটাও জানো না। মদের আড্ডায় কেটে যাচ্ছে, কিন্তু মহরমের দিন একদম লাঠি ছুরি নিয়ে বার হয়ে গেল। আর যদি বলা হয় যে এগুলো করা চলবে না, হুজুরদের সঙ্গে ঝামেলা, ওরা জানে আল্লাহ রসুলের নাতি মারা গিয়েছে, আল্লাহ রসুলের নাতি শহীদ হয়েছেন, সেখানে মাফুল করা যাবে না। এই শুনে নিন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খামিসাতা ওয়াজহাহা, যে সমস্ত নারীরা কেউ মারা যাওয়ার পরে মাতম করার কারণে নিজের চেহারাকে দাগ করে দেয়, আল্লাহর রাসূল অভিশাপ করেছেন ওই সমস্ত নারীদের উপরে। ওয়াশাক্কাতা জাইবাহা, আর ওই সমস্ত নারীদের উপরে আল্লাহর রাসূল অভিশাপ করেছেন যে সমস্ত নারীরা কেউ মারা যাওয়ার ফলে মাতম করতে করতে নিজেদের জামা কাপড়কে ফেলে দেয়, নিজেদের জামা কাপড়কে ছিঁড়ে দেয়, মানে দেখাচ্ছে যে আমার কেউ মারা গিয়েছে, দেখো আমি কাঁদছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদাইয়াতা বিল ওয়াইলি ওয়াস সাবুরি, অনেক মহিলা এমন দেখা যায় কি বলে আল্লাহ আমার তুলে নেয় না, তাই বলে না, একটু ঝগড়া বলে আল্লাহ আমার রেখেছে কেন, কবে তুলে নেবে, এরকম বলে তো, লান পান করে তো, তোমার মতো লোক আল্লাহ বাঁচিয়ে রেখেছে, কবে আল্লাহ তোমার নেবে, বাঘের ঠুকর গাল থেকে কবে বাঁচবো, মহিলারা বলে না। এই যে লান পান করতে থাকে, আল্লাহ রাসূল বলছেন যে ওয়াদাইয়াতা বিল ওয়াইলি ওয়াস সাবুর, আর যারা মরণের আকাঙ্ক্ষা করে, অর্থাৎ যে আল্লাহ আমার তুলে নিক, তুই মরে যা, তোর এই হোক তাই হোক, এই যে লান পান যারা করে, এদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওই জন্য মা বোনেরা সবসময় ধৈর্য ধারণ করবেন। বাড়িতে যদি কোনো রকম কোনো অশান্তির প্রতিক্রিয়া দেখা দেয়, সে জায়গায় আপনি সবর বা ধৈর্য দিয়ে কাজ নেবেন। যদি আপনি সবর করেন, আর যদি আপনার স্বামী আপনার উপরে রাজি থাকে, হাদিসের মধ্যে এসেছে স্বামী রাজি আছে নেক বিবির উপরে, ওই বিবি সোজা ডাইরেক্ট জান্নাতে দাখিল হবেন। সুবহানাল্লাহ। আর এখন তো সারা বছর সবকিছু দিচ্ছে, কিন্তু এখন কাজ কামের বাজার একটু খারাপ, বলেছে যে আজকে ওইটা নিয়ে আসুন। স্বামী বললো যে একটু বাজার খারাপ আছে, পরে দিয়ে। তোমার সঙ্গে ঘর সংসার করে, কি দিয়েছো তুমি আমার, দেখো পাশের বাড়ি কি দিচ্ছে। এই যে লানফান মেয়েদের মধ্যে আছে, এর থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। স্বামী তো হলো এমন একটা নেয়ামত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে যদি কোনো স্বামী কোনো মহিলাকে ডাক দেয়, ওয়াহি ওয়াকানাত আলাত তান্নুর, যদিও সে চুলোয় রুটি পাকাচ্ছে, মানে রুটি রেখে দিয়ে আসলে ওটা পুড়ে যাবে, এমন অবস্থায় যদি স্বামী তাকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে মহিলার কর্তব্য হলো স্বামীর ডাকে দৌড়ে লাফাই বলে চলে যাওয়া। পারবো তো আপনারা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই আমল করুন। আরেকটা হাদিস শুনি, এই যারা নিজেদের গিরেবান ফেড়ে দেয়, যেমন এই মহরমের সময় মাতম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব, ওই সমস্ত ব্যক্তি আমার উম্মতের মধ্যে নয় যারা নিজেদের গিরেবানকে ফেড়ে দেয়, অর্থাৎ নিজেদের জামা কাপড় ছিঁড়তে থাকে, ওয়াদরাবাল খুদুদ, আর নিজেদের চেহারার উপরে মারতে থাকে, এত চেহারা মুখ শক্ত মেরে কেটে ফাটিয়ে দেয়, ওয়াদআ বিদাআবাতিল জাহিলিয়া, আর কেউ মারা যাওয়ার পরে এমন ভাবে মাতম করে যেমন ভাবে জাহিলিয়াতের যুগে লোক মাতম করত। এই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় এমন দুই ধরনের মানুষ দেখা যাবে যাদেরকে আমি তো দেখিনি, তোমরা হয়তো তাকে দেখবে, এটা হলো কিয়ামতের আলামত। সিনফান মিন আহলিন নার, শেষ জামানায় দুই ধরনের ব্যক্তি বা ব্যক্তি নারী বা পুরুষ এমন হবে যাদেরকে তোমরা দেখবে, লাম আরাহুমা, যাদেরকে আমি দেখিনি, মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকার, এমন কিছু মানুষ হবে রাতের আধারে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, আর তারা মানুষকে ইয়াদরিবুনান নাস, সেই লাঠি দিয়ে তারা মানুষের উপরে আঘাত করবে, সেই লাঠি দিয়ে মানুষের উপরে জুলুম করবে। অর্থাৎ রাতের আঁধারে মানুষের হাতে লাঠি থাকবে, আর সেই লাঠি দিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করবে। এই লাঠি হলো, এর থেকে ভালোভাবে বোঝা যায় রাতে রাস্তায় কিছু লাঠিওয়ালা মানুষ থাকে, দেখেছি তো, টাকা বার কর না তো ফাটিয়ে দেবো মেরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার যুগে আমি তো দেখিনি, কিন্তু শেষ জামানায় তোমরা এমন কিছু মানুষ দেখবে যে তাদের হাতে সিয়াতিন কাআজনাবিল বাকার, গরুর লেজের মতো লাঠি থাকবে, আর সেই দিয়ে ইয়াদরিবুনান নাস, মানুষকে মারতে থাকবে, জুলুম করবে। হঠাৎ করে গাড়ি ধরলো, এই 500 টাকাতে ছেড়ে দেবো, না তো তোরা একদম লাইসেন্স সব কেটে দেবো। হয় না? বর্তমান যুগে আমরা দেখেছি না, দেখেছি পকেট থেকে ছোট্ট করে লরি থেকে বার হয়ে ঘুষটা দিয়ে দিল। সকালবেলা চা খেতে গিয়েছি, একটা লরি দাঁড় করিয়ে 3-4 জন ঘিরে গিয়েছে, লরি দাঁড় করিয়েছে, 3-4 জন ঘিরে গিয়েছে। ড্রাইভারটাও তো জানে কায়দা, নেমে অফিসে গিয়ে টুক করে একটু দিয়ে দিল, ওখান থেকে সারা হয়ে গেল, ছেড়ে দাও। এরকম কিছু ব্যক্তি আছে রাতে লাঠি নিয়ে ঘোরে, আর
সাধারণ মানুষদেরকে পেরেশান করে। এটা যারা নুহবা অর্থাৎ যারা ছিনতাইকারী তাদের উপরও ফিট হবে, এবং বর্তমান যারা আমরা সরকারি এরকম আছি মানে পকেট ভর্তি করা সরকারি কর্মচারী তাদের উপরও ফিট হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদরিবুনান নাস, মানুষের উপরে জুলুম অত্যাচার করতে থাকে। তারপরে বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুল মুমিলাত, এমন কিছু নারী শেষ জামানায় দেখা যাবে কাসিয়াত আরিয়াত, যারা জামা কাপড় পরিধান করে থাকবে, তাদের জামা কাপড় এমন হবে তারা অর্ধনগ্ন হবে, জামা কাপড় পরার পরেও কিছু অংশ তাদের দেখা যাবে। বর্তমান সময়ে কিছু অংশ কেন অর্ধেক অংশের থেকে বেশি দেখা যায়। এমন এমন জামা কাপড় উঠেছে, আরে ছেলেদেরও মানে আজব ফ্যাশন উঠেছে, মেয়েদেরও ফ্যাশন উঠেছে। একদম মানে পায়ের নিচের দিকে ছেঁড়া থাকতে থাকতে হাঁটু করে বললো যে হাঁটু থেকে ওড়োতে উঠেছে, ওড়োতে থেকে আবার পিছনে চলে গিয়েছে, আবার কোন মুহূর্তে সামনে চলে আসবে তখন পড়াই বেকার হয়ে যাবে। মসজিদে যাচ্ছে ছেঁড়া এমন একটা বিয়ে পড়ে যে ওড়োদের কাছে ছেঁড়া, আরে তোর বাপ শেখায় না তোর নামাজ পড়ানো যে এরকম ন্যাংটা হয়ে গেলে নামাজ হয় না। আমার নিজের মহিলা, আমি তাকে এমন একটা ড্রেস কিনে দিলাম, আমার নিজের মেয়ে তার এমন ড্রেস কিনে দিলাম ওরতের কাছে ছেঁড়া, তার মানে কি যত পুরুষ রাস্তা আছে সব আমার মেয়ের ওরত দেখুক নাকি? নিজের বাপ মায়েরা তো কিনে দিচ্ছে, নইলে পাচ্ছে কোথায়? তাহলে ওই নিজের কন্যার জন্য আমার নিজের বাড়ির পরিবারে অভিশপ্ত নারী থাকবে, আর আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার ব্যবসা চলছে না, খুব ঝগড়া হচ্ছে, ছেলে মানছে না, খেতে দিচ্ছে না, গালাগালি দিচ্ছে, বাড়িতে শান্তি নেই, থাকতে পারছি না, মরে গেলে ভালো হতো। এগুলো কেন বলি? এই যে এই সমস্ত নারীদের কথা এসছে, বলুন তো দেখি আমাদের সমাজে এমন নারী পাওয়া যায় না? যায় না? যদি আমার বাড়িতে ওই সমস্ত নারী থাকে আমি আল্লাহ পাকের রহমতের আশা করতে পারবো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিসাউন কাসিয়াত আরিয়াত, এমন মহিলা হবে যারা জামা কাপড় তো পরিধান করে থাকবে কিন্তু অর্ধনগ্ন, মাইলাত মুমিলাত, যারা তো পুরুষদের দিকে আকর্ষিত হবে এবং পুরুষদেরকে আকর্ষণ করবে, এমন পোশাক পরবে যে কোনো পুরুষ মাথা হেড করে যেতে থাকলেও এমন ঝনঝন একটা পাঁজরের আওয়াজ হলো, সে তুলে মুখ তুলে দেখলো, দেখার পরে দেখলো হাফ প্যান্ট পরে আছে আর একটা শার্ট পরে আছে, এমন পোশাক পরে থাকলো, এমন টাইট ফিট বোরকা পরে থাকলো যে বাইরে থেকেও তার অংশ কিছু দেখা যায়, বাইরে থেকেও মনে হয় যে মহিলা এমন ধরনের। আল্লাহ রাসূল বললেন আমার যুগে তো হয়নি কিন্তু শেষ জামানায় এমন আসবে। তারপর বলছেন রুউসুহুন্না কাসনামিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই দুই ধরনের ব্যক্তি বা পুরুষ, এই দুই ধরনের পুরুষ বা নারী, এদেরকে দুনিয়ায় তোমরা দেখবে লা ইয়াদখুলুনাল জান্নাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সমস্ত পুরুষ যাদের হাতে ওই লাঠি থাকে আর মানুষের উপর অত্যাচার করে, আর নাম্বার 2 ওই সমস্ত মহিলা যারা এমন পোশাক পরিধান করে যে যাদের শরীরের কিছু অংশ বোঝা যায়, যাদের দেহের আকৃতি গঠনগুলো বোঝা যায়, এমন ধরনের মেয়ে যারা পুরুষদের দিকে আকর্ষিত হয় এবং পুরুষদেরকে নিজের দিকে টানে, এমন ধরনের মহিলা যখন দেখতে পাবে আমি রাসূল ফয়সালা করে দিয়ে গেলাম লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই সমস্ত নারী এবং পুরুষরা এরা জান্নাতে দাখিল হতে পারবে না। অন্য রিওয়ায়াতে এসেছে লা ইয়ারিহুনা রিহাতাল জান্নাহ, আর জান্নাতের খুশবু তারা পাবে না। কিন্তু রিওয়ায়াতের মধ্যে এসেছে যে 70,000 বছরের রাস্তা, কত বছর? 70,000 বছরের রাস্তা অতিক্রম করলে যত দূর হয় এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্ত নারী যারা এমন পোশাক পরিধান করে যে তাদের আকার আকৃতি বোঝা যায়, বা এই সমস্ত নারী যারা পুরুষদের দিকে আকর্ষিত হয় বা পুরুষদেরকে নিজের কাছে টানে, এই সমস্ত নারীর উপর আল্লাহ রাসূল কি জানালেন? লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়ারিহুনা রিহাতাল জান্নাহ, রাইহাতাল জান্নাহ, আর জান্নাতের খুশবু সে পাবে না। অথচ জান্নাতের খুশবু যাবে কত দূরে? 70,000 বছর পথ অতিক্রম করলে এত দূরে যাবে, তাহলে তারা জান্নাত থেকে কত দূরে থাকবে আর জাহান্নামের কত অতল তলে তলিয়ে যাবে? বলুন তো দেখি। আমার বাড়িতে যদি এমন মহিলা হয় আমি আল্লাহর কাছে শান্তির আশা করতে পারবো? আব্দুল কাইয়ুম কোথায় সেখানে আসবে? আমাদের বক্তা সাহেব উপস্থিত হয়ে গিয়েছেন। আমি দীর্ঘ করবো না ইনশাআল্লাহ কথা, যেহেতু রাতও প্রায় 10টা হয়ে গিয়েছে। আমি 10টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ, আর 2-1টা কথা বলে শেষ করবো।
যে হাদিসটি আমি শুরুতে বলেছিলাম যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, উনি বলছেন যে ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিনে, ঈদুল আযহা বা ঈদুল ফিতর কোন দিন নির্দিষ্ট করেনি, আল্লাহ রাসূল বার হয়েছেন মাররা আলান নিসা, মহিলাদের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, আই মহিলারা, আই মহিলাদের দল, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি সাদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকতারা মিন আহলিন নার, কেননা জাহান্নাম এবং জান্নাত মেরাজের রাতে যখন আমি পরিদর্শন করি তখন সবচাইতে বেশি তোমাদেরকে আমি জাহান্নামে দেখেছি। অর্থাৎ মহিলাদেরকে আল্লাহ রাসূল বলছেন মহিলাদেরকে বেশি জাহান্নামে দেখেছি, কারণ মহিলাদেরকে শয়তান বেশি পথ নষ্ট করতে পারে। এরা হলো কোমল হৃদয়ে, এরা হলো নরম মনোভাবের, এই কারণে এরা বেশি কিছু যাচাই খাচাইও করতে যায় না, যা আসে তাই করে। এই জন্যে মহিলাদের সম্পর্কে ওয়াজ বা নসিহত এই কারণে করলাম, মসজিদে তো প্রত্যেক সপ্তাহে ঘরের হুজুরের বয়ান তো ভালোই শোনেন, কে আমল করছে না করছে এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাছাই করা, ছাঁটাই করা বা ধোলাই করা হয় আমাদের পুরুষদের, আলহামদুলিল্লাহ। সে মানে ধোবার মতো ধোলাই করা হয়, এবার যদি পরিষ্কার আমরা না হতে পারি সেটা পরের বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই নারীরা বললেন, আল্লাহ রাসূল বিমাযা ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আমরা বেশি জাহান্নামে থাকবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকসিরনাল লাআনা, এক নম্বর খারাপ গুণ বদঅভ্যাস তোমাদের নারীদের মধ্যে এই আছে যে তোমরা বেশি বদদোয়া দিতে থাকো। বাচ্চা ছেলে বদমাইশ করেছে, তুই মরিস না, তো সাপে কাটে না, তোর এই হয় না, তাই হয় না। দেখুন, মা বোনেদের উদ্দেশ্যে বলছি, বাচ্চাদেরকে কখনো অভিশাপ বা বদদোয়া দেবেন না, কারণ আল্লাহ পাকের তরফ থেকে একদম 24 ঘন্টার মধ্যে কিছু মুহূর্ত আছে, যেই মুহূর্তে বান্দা যখন দোয়া করে আল্লাহ পাক কবুল করে নেয়। আপনি বলুন তো দেখি, আপনি আপনার সন্তানকে এই বদদোয়া দিলেন, তুই মরতে পারিস না, তোর আল্লাহ তুলে নেয় না? বলুন তো দেখি, যদি আল্লাহ সেই সঙ্গে সঙ্গে আপনার বদদোয়াটা কবুল করে নেয়, তাহলে আপনার ওই সন্তান মারা যাওয়ার পরে আপনার কি কষ্ট হবে না? এই জন্যেই মা বোনেরা ধৈর্যের সঙ্গে কাজ করবেন, ধৈর্য দেবেন। আর নাম্বার 2 বদঅভ্যাস হলো মহিলাদের মধ্যে, যে কারণে ওরা জাহান্নামে বেশি থাকবে, তারা স্বামীদের অমান্য করে, স্বামীদেরকে অগ্রাহ্য করে, স্বামীদেরকে প্রাধান্য দেয় না। নতুন নতুন তো খুব মিল, যে একটু পুরনো হয়ে যাবে এবার শুধু উদাহরণ দিতে থাকবে, আমার এই নেই সেই নেই, তুমি আমার কি দিয়েছো, আমার বাপের বাড়িতে এইসব দিয়েছে, তুমি কটা কিনে দিয়েছো, হ্যাঁ আমি সেদিন ওই ওখানে ঘুরতে যাবো বললাম, তুমি নিয়ে গেলে না, পাশের বাড়ি কামাল ভাই ওই ভাই নিয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই যে লান টান করতে থাকে আর এই যে স্বামীদের অমান্য করতে থাকে, এই দুটো কারণে নারীদেরকে জাহান্নামে বেশি ফেলা হবে। এই জন্যে আমরা ইনশাআল্লাহ বদলে যাব, আল্লাহ পাক আমাদেরকে বদলানোর তৌফিক নসিব করুন। শেষে একটা হাদিস বলবো, যে হাদিসটা বলতে গেলেও নিজের শরীরের পশম সোজা হয়ে যায়। এই হাদিসের মধ্যে এমন বলা হয়েছে, সাধারণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আকাল্লা সাকিনাল জান্নাতি আন-নিসা। আল্লাহ রাসূল বলছেন যে আমি জান্নাতের মধ্যে সবথেকে কম নারীদেরকে দেখেছি। আমার বাড়ির নারী, আপনার বাড়ির নারী, আমার সন্তান, আপনার সন্তান, আমার মা বোন, আপনার মা বোন, সবার উপরেই ভয় আছে যে কম সংখ্যক নারী তারা জান্নাতে যাবে। তাহলে আমারও ভয় আছে যে আমার বাড়ির মহিলা, আপনার বাড়ির মহিলা কে জান্নাতে যাবে? জান্নাতে তো খুব কম নারী স্থান পাবে। এই কারণে আমরা মহিলা সমাজকে আগে নিয়ে আসি, মহিলা সমাজের আমরা ইসলাহ তাড়াতাড়ি করি। আমার কন্যা সন্তান কখন কোন মুহূর্তে বাড়ি থেকে বার হচ্ছে, কবার মেকআপ করতে যাচ্ছে, কোন কোন খারাপ কাজ করছে, কতক্ষণ তেলাওয়াত করছে, কতক্ষণ দিনের কথা শুনছে, আলোচনা করছে, তালিমে বসছে, এই সমস্ত জিনিস আমি পিতা হয়ে, আমি বাপ হয়ে যদি আমার মেয়েকে দুনিয়ায় আমি সঠিকভাবে ইসলাহ বা তারবিয়াত না করতে পারি, তাহলে কিন্তু কিয়ামতের দিন ওই সন্তান আল্লাহ পাকের সামনে বলবে, আয় আল্লাহ, আমি দুনিয়াতে এই গুনাহ করেছিলাম, আমি ঘুম উঠিয়েছিলাম, আমার বাপ মানা করেনি, আমি ফ্যাশনেবল অর্থাৎ পুরুষদের পোশাক পরে বার হয়েছিলাম, আমার বাপ এই হাদিসটা আমাকে শোনায়নি। সুতরাং আজ থেকে নিয়ে পুরুষদের উদ্দেশ্যে, বাবা এবং চাচাদের উদ্দেশ্যে আমি এটা বলছি যে আপনারা নিজেদের নারীদের মধ্যে, নিজেদের মা বোনদের মধ্যে যদি এই সমস্ত খারাপ অভ্যাস বা খারাপ গুণ দেখেন, আপনারা শুধরানোর চেষ্টা করুন। যদি না করেন তাহলে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের অভিশাপ
প্রাপ্ত নারী যারা, তারা যদি আমার ঘরে থাকে, তাহলে বলুন তো দেখি, আল্লাহ অভিশাপ করছে, কোনো মানুষ অভিশাপ নয়, আল্লাহ করছেন, আল্লাহ রসুল করছেন, ফারিস্তারা করছেন, এমন অভিসম্মান এবং অভিশপ্ত প্রাপ্ত নারীরা যদি আমার বাড়িতে থাকে, তাহলে আমার বাচ্চা নেক হবে হবে না, আমার বাড়িতে শান্তি আসবে আসবে না, আমার ছেলে এবং মানে বৌমার মধ্যে ভালোবাসা থাকবে থাকবে না। 6 মাস সংসার করছে, করার পর চলে যাচ্ছে, স্বামী পাশে শুয়ে আছে, অন্য জায়গায় ফোন হচ্ছে, দেখো হয় না হয় না। আমাদের প্রধান বক্তব্য চলে এসেছেন, যারা আমরা বাইরে আছি তারা একটু আগের দিকে চলে আসি। যে কথা বলছিলাম যে আমাদের মা বোনদেরকে যদি আমরা শুধরাতে না পারি, এই 16টা বিষয় শুনলাম, অর্থাৎ 16 ধরনের নারী এমন আছে যাদের উপরে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং ফারিস্তারা বদদোয়া, অভিশাপ, অভিসম্মান করতে থাকেন। এই নারী আমার বাড়িতে না হয়, এই জন্য আমরা শুধরানোর চেষ্টা করবো। এমন যেন না হয় গিয়ে সঙ্গে সঙ্গে আজকে মার শুরু করে দেবে যে হুজুর বলে যদি ঘরতে বার হবে, এমন না হয়। ভালোভাবে বোঝাবেন, দেখো মা, তুমি দুনিয়ায় যদি কোনো আগুনে পড়ে যাও, আমি বাপ, আমি তো সহ্য করতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন আমার সামনে যদি আমার কলিজার টুকরো কন্যা সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হয়, আর সে যদি চিৎকার করে, সে যদি কাঁদতে থাকে, আমি বাপ সেই দিন কেমনভাবে সহ্য করব? তাহলে মা, তুমি এই ফ্যাশনেবল ড্রেসগুলো আর পরো না, তুমি আর ভুরু তুলো না, তুমি আর এরকম বিউটি পার্লারে গিয়ে আর অঙ্কন করো না নিজের শরীরের মধ্যে, তুমি আর এরকম খারাপভাবে চলাচল করো না, তুমি এবারে কোরআন পড়ো, তুমি এবারে নামাজ পড়ো। তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি কোরআন পড়ো, আল্লাহ পাক আমার ঘরকে জান্নাত বানিয়ে দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নেককার নারী যারা আছে তাদের 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 আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নেক সন্তানও দান করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এনার ঘটনা আমরা সবাই শুনেছি। ওনার আম্মাজি কত নেক ছিলেন, যে ওনার আম্মাজি, যদিও এটা একটা কিতাবে রিওয়ায়াত আছে, এটা তো কোনো হাদিস কোরআন নয় যে এটা একদম সত্য বলতে হবে বা একদম মিথ্যা বলতে হবে, এমন বিষয় নয়। একটা কিতাবের মধ্যে আছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় ওনার আম্মাজি ওনাকে নিয়ে মক্তবে দিয়ে এসেছেন। ভালো করে শুনবেন, ওনার আম্মাজি ওনাকে নিয়ে মক্তবে গিয়েছেন। মক্তবের মোল্লাজি এখন শুরু করাবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট শিশু, উনি বিসমিল্লাহ থেকে পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এমন পড়ার পরে সূরাতুল ফাতিহা শেষ করলেন, সূরাতুল বাকারা শেষ করলেন, সূরা আল ইমরান শেষ করলেন, সূরা নিসা শেষ করলেন, সূরা মাইদা শেষ করলেন, সূরা আনআম শেষ করলেন, সূরা আরাফ শেষ করলেন, সূরা আনফাল শেষ করলেন, সূরা তাওবা শেষ করলেন, সূরা হুদ শেষ করলেন, সূরা ইউনূস শেষ করলেন। এমন ভাবে শেষ করতে করতে 15 পারা যখন শুনিয়ে দিলেন, ওস্তাদজি ছোট্ট বাচ্চার সামনে, ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে দেখে অবাক যে মা দিয়ে গেছে আলিফ বা পড়ানোর জন্য, কিন্তু আমি যখন বিসমিল্লাহ বললাম, আমার বিসমিল্লাহ থেকে 15 পারায় কেমন ভাবে শোনালো। মা ছোট্ট বাচ্চাকে প্রথমে দিয়ে এসছে মক্তবে আলিফ বা শেখানোর জন্য, আর বড় হুজুর বলেছেন বিসমিল্লাহ যখন পড়িয়ে তারপর আলিফা শুরু করবে। কিন্তু ছেলে, যে সন্তানকে আলিফা পড়ানো হবে, সে এক একটা সূরা পড়তে 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 15 পারা শুনিয়ে দিল। তখন ওস্তাদ জিজ্ঞাসা করলেন, তোমার মা কোথায়? মাকে ডাক। খোঁজ নিয়ে মাকে খবর দেওয়া হলো। মাকে ডাকার পরে বললেন যে আপনার কি ছেলে আমার কাছে দিয়ে গেছে, আপনি তো আলিফা পড়াতে দিয়েছেন, কিন্তু এ তো 15 পারা হাফেজ, কি আমল করেন আপনি? তখন মা বললেন যে আমার এই সন্তান যখন আমার পেটে ছিল, প্রত্যহ আমি 15 পারা তেলাওয়াত করতাম। কি বললেন? এই সন্তান যখন আমার পেটে ছিল, আমি মা প্রতিদিন 15 পারা করে আমি কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই কারণে মায়ের পেট থেকে তার এমন বরকত দিয়েছে যে সে দুনিয়ায় এসেও 15 পারা হাফেজ হয়ে দুনিয়ায় শুন। সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি এটা কোনো হাদিস নয় যে আমি আপনাদেরকে বলবো যে সত্যই বলতে হবে বা হাদিসের পরিপ্রেক্ষিতে এটাকে মিথ্যা বলতে হবে, এমন বিষয় নয়। কোনো কোনো আল্লাহ ওয়ালাদের কারামত হতেই পারে। খারকা আদাত আল্লাহ পাক চাইলে মানুষকে বিভিন্ন রকম কারামত দান করতে পারেন আল্লাহ ওয়ালাদের। এখন আপনাদের সম্মুখে
প্রধান বক্তা জনাব হাফেজ মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব, ভাই সাহেব উনি আসবেন এবং ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে পরিবেশন করবেন। যেমন আমরা বা আদব বা আখলাকের সঙ্গে ধৈর্য ধরে আমরা এখানে বসে আছি, আল্লাহওয়ালা মানুষ উনি, ওনার থেকে দোয়া নেব, ওনার সামনে কোনো রকম কোনো বেয়াদবি না হয়ে যায়। এই কারণে আমি সবার কাছে এটাই আবেদন করব।